ব্রিটিশ ভারতের শেষ গভর্নর ছিলেন লর্ড ক্যানিং, আর তারই উদ্যোগে দক্ষিণ 24 পরগনার মাতলা নদীর তীরে তৈরি হয়েছিল ক্যানিং হাউস। শোনা যায় মধ্যরাত্রিরে এই ক্যানিং হাউসে চলে ভূতের আনাগোনা। লর্ড ক্যানিং এর অতৃপ্ত আত্মা ঘুরে বেড়ায় এই বাংলোর অন্দরমহলে। চলুন শোনা যাক এই বাংলোর ইতিহাস এবং ভূতুরে ঘটনার রহস্যের সত্যতা। হাই, আমি দেবাশিস। ভূতের বাড়ির খোঁজে আজকে আমরা এসেছি ক্যানিংয়ে, আর আমরা আজকে যাব ক্যানিং হাউসের উদ্দেশ্যে। শোনা যায় রাতের বেলা লর্ড ক্যানিং এবং তার সুন্দরী স্ত্রী শার্লট নাকি এখনো ঘোরাফেরা করে। লোকে বলে এটি গুজব, কিন্তু এটি গুজব কিনা তা আজকে আমরা যাব সেইখানে এবং দেখব সেই রহস্য কি আছে। চলুন দেরি না করে আমরা আজকে সেইখানে যাই। আপনারা এখন দেখতে পাচ্ছেন দুপাশের দুটো পিলার যেটি ভঙ্গুর অবস্থায় রয়েছে। পূর্বে এই দুটো পিলার এই রাজকীয় অট্টালিকার মূল প্রবেশদ্বার ছিল এবং এই দুপাশে এই দুটো পিলারকে যোগ করে রেখেছিল একটা সুবিশাল লোহার গেট। এই লোহার গেট খুলে তবে এই রাজকীয় বাড়িতে প্রবেশ করতে হতো। আজকে কালের গর্ভে এই লোহার গেটও এখন দেখা যায় না, কারণ ধ্বংস হয়ে গেছে। আর পিলারগুলোর অবস্থা তো আপনারা দেখতেই পাচ্ছেন। এই যে বিশাল অট্টালিকাটি দেখছেন, এই অট্টালিকাটি পূর্বে ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাণিজ্য কার্যালয় ছিল এবং লর্ড ক্যানিং তার সঙ্গে স্ত্রীকে নিয়ে আসতেন এবং এসে এই বাড়িতে কিছুদিন থেকে যেতেন এবং এইখান দিয়েই ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাণিজ্য এবং বন্দরের যাবতীয় কাজকর্ম হতো। এই যে জায়গাটি দেখছেন, এটি হচ্ছে ক্যানিং হাউসের গাড়ি রাখার জায়গা। তা তখন গাড়ি এই ভেতর দিয়ে আসতো, এসে এইখানে এসে থামতো, আবার এই সাইড দিয়ে বেরিয়ে চলে যেত এবং ওপরের যে ব্যালকনি রয়েছে সেই ব্যালকনি থেকে লর্ড ক্যানিং কে গেট দিয়ে ভেতরে ঢুকছে এবং গেট দিয়ে বাইরে চলে যাচ্ছে উনি সম্পূর্ণটা দেখতে পেতেন। তখন এটা পুরো ঢাকা ছিল এবং উপরে শেড দেওয়া ছিল, কিন্তু কালের গর্ভে তা সব ভঙ্গুর হয়ে গেছে। পশ্চিমবঙ্গ হেরিটেজ কমিশন 2001 সালের আইন অনুযায়ী এই বিল্ডিংটিকে 2018 সালে হেরিটেজ তকমা দিয়েছে এবং এখানে একটি দেখছেন বোর্ড লাগিয়ে দিয়ে গেছে, কিন্তু আমরা এখানে সেরকম কোনো সরকারি তত্ত্বাবধানে যে মেনটেনেন্স হয় সেটা দেখতে পাচ্ছি না। ম্যালেরিয়া রোগে লেডি শার্লট মারা যান। পরবর্তীকালে 1867 সালে এখানে প্রচন্ড ঘূর্ণিঝড় হয় এবং মাতলা নদীতে প্রচন্ড বন্যা দেখা যায়। এই বন্যার ফলে এলাকার যত গ্রাম ছিল সেই গ্রামগুলো পুরো ধ্বংস হয়ে যায় এবং ডুবে যায়। আর তার ফলে লর্ড ক্যানিং যে বন্দরটি তৈরি করেছিল সেই বন্দরটি সেই ঘূর্ণিঝড়ের প্রভাবে পুরো ধ্বংস হয়ে যায়। এর কিছুকাল পরে মাতলা নদীর যে নাব্যতা সেটা কমে যায় এবং বড় বড় জাহাজ চলাচল যে হতো সেগুলো বন্ধ হয়ে যায়। তখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই বন্দরটিকে অন্যত্র নিয়ে যায়। পড়ে থাকে অসহায় এই বাড়িটি।
আপনারা যে এই অর্ধচন্দ্রাকার নালীপথটি দেখতে পাচ্ছেন, এটি কোনো সুড়ঙ্গ অথবা গুপ্তপথ নয়। এই জায়গাটা দিয়ে এই এত বড় অট্টালিকার যে বায়ু চলাচল সেটা করতো, মানে বলতে পারেন যে ভেন্টিলেশন। এখন ভেন্টিলেশন উপরে থাকে। এটা হচ্ছে তখনকার বাড়ি তৈরি করি কারিগরি বিদ্যা, যে তলা দিয়ে বায়ু চলাচল করত। আর এইটা হওয়ার ফলে যেটা হতো সেটা হচ্ছে এই যে বড় অট্টালিকাটি রয়েছে, দেয়ালে নোনা পড়তো না। তার জন্যই কিন্তু 200 বছর ধরে এই বড় অট্টালিকাটা যেরকম অবস্থায় রয়েছে, মানে এখন না বটগাছে সব জায়গায় খেয়ে ফেলেছে, কিন্তু দেখুন বিল্ডিংটা এখনো, মানে আপনারা বুঝতে পারবেন। এই দেখুন, এইখানেও আপনারা এরকম অর্ধচন্দ্রাকার আরেকটি নালা দেখতে পাবেন বায়ু চলাচলের জন্য। মানে ব্যাপারটা হচ্ছে কি, বাড়িতে এই বাড়িটির চারিদিকে এরকম অর্ধচন্দ্রাকার মানে নালা বা অর্ধচন্দ্রাকার আপনারা নালিকা বলুন, সুড়ঙ্গ বলুন, যাই বলুন, দেখতে পাবেন। মানে যাতে এই বাড়ির যে দেয়ালগুলো মানে ঠিকঠাক থাকে, এবং এর জন্য তখনকার কারিগরি বিদ্যায় এটা তৈরি করা হয়েছিল। আমি এখন দাঁড়িয়ে আছি এই বাণিজ্য ভবনটির একদম অফিস ঘরের সামনে। শোনা যায় এই ডান দিকে যে নিচের ঘরগুলোতে, সেগুলোতে মুটিরা থাকতো। মুটিরা মতলব হচ্ছে যারা নাকি জাহাজ থেকে মাল নামানো এবং তোলা করতো, তারা ওই ঘরটায় রাত্রিবেলা থাকতো। এবং লর্ড ক্যানিং ওপরে থাকতো, এবং ওপরে যেখানে থাকতো, যে ঘরটায় থাকতো, তার পাশে বিশাল বড় একটা ডাইনিং প্লেস আছে। আর মানে নিজে দেখা যাচ্ছে, মানে যে দরজাগুলো রয়েছে, দরজাগুলোতে যতটুকু ভাঙাচোরা রয়েছে, সেইখানে দেখা যাচ্ছে কাঠের সিঁড়িটা। সেই কাঠের সিঁড়ি দিয়ে লর্ড ক্যানিং ওপরে উঠতো। আর এইখানে তিনি যখন তার স্ত্রীকে নিয়ে আসতো, লেডি শার্লটকে নিয়ে, লেডি শার্লট ছিল খুবই সুন্দরী এবং ছবি আঁকতে খুব ভালোবাসতো। তা উনি এইখানে এসে এর যে প্রকৃতি আছে, এই যে মাতলা নদীর ধারে যে প্রকৃতিটা, এই প্রকৃতিকে উনি খুবই ভালোবেসে ফেলে। এবং এইখানে থেকে উনি অনেক ছবি আঁকেন, যে ছবিগুলো আজকে আর এইখানে নেই। ইংল্যান্ডের কোনো এক মিউজিয়ামে সেই ছবিগুলো শোভা পাচ্ছে। সালে লর্ড ক্যানিং মারা যান, এবং শোনা যায় লর্ড ক্যানিং এবং তার সুন্দরী স্ত্রী লেডি শার্লট এই বাড়িতে নাকি রাত্রিবেলা ঘোরাফেরা করে। কিন্তু আমরা সেরকম কিছু দেখতে পাই। আমরা এখানে এসেছি, ভাঙাচোরা মানে বাড়িঘরটা দেখছি, মানে অট্টালিকাটা ভাঙাচোরা দেখছি, দরজাগুলো ভাঙাচোরা দেখছি, কিন্তু ভুতুরে যে ব্যাপারটা, ভুতুরে যে পরিবেশটা, সেটা কিন্তু আমরা ফিল করতে পারলাম না। এবার বলি, ক্যানিং এর এই ভুতুরে বাড়িতে আসতে গেলে আপনারা কিভাবে আসবেন? আপনারা যারা ট্রেনে আসবেন, তারা শিয়ালদা থেকে দক্ষিণ শাখার ট্রেন ধরে ক্যানিং স্টেশনে আসবেন। এই ক্যানিং স্টেশনে এসে আপনারা হেঁটেও আসতে পারেন, 3 মিনিট হয়তো সময় লাগবে। আবার যারা অটো অথবা টোটো করে আসতে চান, তারা টোটোতেও আসতে পারেন। ভাড়া নেবে জনপ্রতি 10 টাকা করে। আপনারা এসে আপনাদের ঠিক এই রাস্তাটা যে রয়েছে, এই রাস্তার সামনেই টোটোতে নামিয়ে দেবে। আর আপনারা যদি হেঁটে আসেন, তো হেঁটে ডাইরেক্ট এই ভুতুরে বাড়িতে চলে আসবেন। আমি এখন যে ব্রিজে দাঁড়িয়ে রয়েছি, এই ব্রিজের নিচ দিয়েই বয়ে গেছে মাতলা নদী। ক্যানিং হাউস থেকে হাঁটা পথের দূরত্ব এই মাতলা নদী। পূর্বে এই মাতলা নদী প্রচণ্ড গভীর ছিল, ওই জন্য বড় বড় বাণিজ্য জাহাজ এইখানে এই ক্যানিংয়ে তারা মাল নামাতো, এবং তারা এইখানেই একটা বন্দর তৈরি হয়েছিল, এবং আমদানি রপ্তানি এই বন্দর দিয়েই হতো।
বর্তমানে মাতলা নদী মরে গেছে এবং আশেপাশে ভেরি তৈরি হয়েছে যেখানে মাছ চাষ হচ্ছে।